এরা সারা ভারতবর্ষে খবর যাচ্ছে। এই আইনের পরে 1 নম্বর পশ্চিমবঙ্গ, যে মোদির 57 ইঞ্চি ছাতিতে আমরা তীর মারতে পেরেছি। এত প্রতিবাদ ভারতবর্ষে কেউ করেনি। এটা পজিটিভ। মুখ্যমন্ত্রী ইমপিলিমেন্টেশন হতে দেবেন না, এটা পজিটিভ। দেওবন্দ, বেরেলি, আহলে হাদিস, খানকা, মসজিদ সব কমিটি এক। এটাই তো ঐক্য। মুখে খালি বললে ঐক্য হয় না, একসাথে থাকলে ঐক্য হয়। আপনারাও চেষ্টা করবেন, মুখটা খারাপ করবেন না কারোর বিরুদ্ধে। হিন্দু ভাইয়েরা আমাদের বন্ধু। আমি মনে করি সংখ্যায় বেশি তারা আমাদের দাদা, আর আমরা সংখ্যায় কম, আমরা হলাম তাদের ভাই। দাদার অসুখ হলে ভাইয়ের চোখ ছলছল করে। দাদা সে দাঁড়িয়ে থাকে, ওষুধ দেয়, খাবার দেয়, মাথা মুছিয়ে দেয়, পা ধুয়ে দেয়। দাদা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। হিন্দু বন্ধু ভাই তারা আমাদের দাদা। একইভাবে মুসলমানরা হলো, আচ্ছা মুসলমানরা আমাদের, আমরা ভাই। দাদা দেখে, এই কারণে এই সম্পর্ক রেখে ইনশাআল্লাহ আমরা। বছরে 1159 কে করেছে? 57 ইঞ্চি ছাতি। এটা যদি করতে পারেন, একটি কমিউনিটির সম্পত্তি কেড়ে নেবেন, কে মগের মুলুক নাকি? হবে? হবে না। আপনি আইন ফেরত নেন, আপনার ক্যাবিনেট করে পার্লামেন্টে আনুন। আপনারা তো পথ দেখিয়েছেন। আমার কাছে একেবারে সে অ্যাক্টের নামগুলো আছে। বুঝতে পারলেন না? পারলেন না? यानी मरकजी हुकूमत रिपील के सिलसिले में 2014-16 2 साल में 1159 कानून को रद्द किया। আইন তৈরি করে রদ করা যায় না? যায় না? যায়। এটা তার দলিল। অতএব এটা তাদেরকে রদ করতে হবে। আমরা ভারতীয় প্রায় 180-90 বছর গোলাম ছিলাম। লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন। মুসলমান, হিন্দু ভাই, সরদারজি ভাই সবাই, জমিয়ত উলামা এবং আলিমরা 1857 সালে ওই ঢাকা থেকে পেশাওয়ার পর্যন্ত 52,000 মৌলানাকে ফাঁসি দেওয়া হয়েছিল। মুখস্থ করে নেবেন। কত? বিজেপির আরএসএসদেরকে ফাঁসিতে ঝুলেনি, ব্রিটিশের তেল মাখিয়েছে, দালালি করেছে, এন্টি পাবলিক জনগণের বিরুদ্ধে ব্রিটিশকে মাথায় করে রেখেছে। দালাল, ব্রিটিশের দালালেরা। এদের অবদান নেই, আমাদের অবদান আছে। আমরা স্বাধীন করতে পারি ভারতকে ব্রিটিশ থেকে। এই আইনের ব্যাপারে আমরা কোরবানি দিয়ে, ধর্মনিরপেক্ষ চরিত্র দিয়ে আমরা এই আইন যতদিন রদ না হচ্ছে আন্দোলন ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব। 1920 সালে এই যে ওখানে পুলিশের সাথে ধস্তাধস্তি, এটা খুব খারাপ কাজ। মৌলালিতে যারা পাবলিক গাড়িতে ভাঙচুর করছেন, পুলিশকে অনুরোধ করব এসবে আইনে হস্তক্ষেপ করবেন। আমাদের আপত্তি নেই, এইটাই মিডিয়ায় দেখাবে। ওসব আমাদের কাজ নয়, আমাদের বক্তব্য দেখান। হ্যাঁ, আর ওখানে বিজেপির লোক আছে, সে পাঞ্জাবি পরে আছে, কাপড়টা খুলে বোঝা যাবে যে সে কোন জাতের। এমনও হতে পারে। 1920 সালে মোহনদাস করমচাঁদের হাতে 1 লক্ষ টাকা জমিয়ে দিয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত স্বাধীন হবে বলে। এটা আমাদের দেশ, বাস হয়ে গেছে। আর আমরা ভারতের সংবিধান মেনেছি,
পাকিস্তান বাংলাদেশ আমাদের দেশ নয়, দুবাই কুয়েত আমেরিকা আমাদের দেশ নয়। আমরা ভারতীয়, মূল্যেও এই মাটিতে আমরা যাব। देश प्रेम सिखाता होगा ना। ये सीधा गेट जो है आप दाया बाया हट करके उसे खाली कर दीजिए। हजारों लोग वहां खड़े हैं, वो दूर से देखना चाहते हैं, इसका मौका आप दें। थोड़ा सा बैठ जाइए। ए बच्चा चले रहा है, तुम्हारा बसो बसो जाओ ना, माटिते बसते कष्ट होच्छे, बसो बसो जेभाবে बसो, सामने जायगा खाली करो। बुजुर्गान मोहतरम, बिरादरान मिल्लत, आज का ये अजीमुशान तारीखी वक्फ विरोधी वक्फ बिल के विरोध में ये प्रोग्राम हम लोगों ने अंजाम देना शुरू किया है। बाकायदा तिलावत कलाम पाक से हम लोगों ने इस प्रोग्राम का आगाज किया है। ये प्रोग्राम हम लोग 2-2.5 घंटा चलाएंगे। इत्मीनान के साथ आपको बैठना है। अब तक की जो रिपोर्ट है, कमोबेश 1500 गाड़ी और आगे पीछे 2000 गाड़ी कलकत्ता पहुंच चुकी है। जो लोग यहाँ बैठे हैं, इससे 10 गुना लोग बाहर हैं। 2-2.5 लाख आदमी जमा अल्हम्दुलिल्लाह हो चुके हैं। हम माफी चाहते हैं, हमने रमजान में बुकिंग किया था कि छोटे पैमाने पर काम करे। बदनसीबी ये बिल कानून में बदल गया, तो लोगों के खून में गर्मी पैदा हो गई, इसलिए आप और हम लोग जमा हुए हैं। दूसरी बात, बज़ाहिर मसला वक्फ का है, मुसलमानों का है, लेकिन मुसलमान तन्हा जीत नहीं सकते। जब तक हिंदू भाई, सरदार जी भाई, क्रिश्चियन भाई, अरे बाबा আমাকে বলতে দেন, এখানে সব রকম সুরাত हिंदी फिल्म देख शोना जाए और एक बोझा जाए ना। हाँ बांगलाय बोलছি तो बोल भावे অত মানে उत्तेजित হবে। हाँ आश्चर्य, उर्दू भी तो जुबान है। इसलिए हम चाहते हैं और चाहेंगे हिंदू, मुस्लिम, सिख, ईसाई, क्रिश्चियन सब लोग मिल करके इसको विरोध करेंगे। हाथ उठा के बोले इंशाअल्लाह, ठीक है ना। और ये चलेगा इंशाअल्लाह। हम लोग प्रोग्राम बताएंगे और तमाम लोग जो बाहर हैं, उन तमाम लोगों से गुजारिश है कि आप इत्मीनान के साथ 2 घंटा 2.5 घंटा, रमजान में 14 घंटा रोजा रखा, ना पिया ना भात खाया। अगर रमजान में 14 घंटा रह सकते हैं तो यहाँ 3 घंटा नहीं रह सकते। আজকের এই সভা কেন্দ্রের এনডিএ সরকার, যার প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি, তার বিরুদ্ধে এই সভা। সোজা সাতটা কথা সোজা ভাবে বোঝা গেল। এই সভার আয়োজনের ক্ষেত্রে আমরা যখন মাঠটা বুকিং করি, তখন আইনটা আসেনি, পার্লামেন্টে উপস্থাপিত হয়নি। এই পার্লামেন্টের মানে বক্তব্য, তারপরে আইনে আপনার প্রণয়ন হওয়া, এতে মানুষের শরীরের রক্তটা গরম করে দিয়েছে। এখন আপনারা আমাদের সাথে বিভ্রান্ত হবেন না, এটা আমি বলে যাচ্ছি। এমন কোনো কাজ করব না অন্য কোনো ভাইয়ের কাজে বা প্রাণে আঘাত লাগে। মুসলমান সমাজ এরপরে
আমাদের সর্দারজিরা বসে আছেন, স্বর্ণ মন্দির তাদের প্রাণ, প্রচুর সম্পত্তি ভারতবর্ষে অন্য জায়গায়। কাল যদি ওর উপরে হামলা হয় তো ইনশাআল্লাহ আমরা ওদের পাশে দাঁড়াবো না? একইভাবে খ্রিস্টান কমিউনিটি, প্রচুর সম্পত্তি, এদের বলছে বলে এবার খ্রিস্টানদের পালা। আমরাও সেখানে দাঁড়িয়ে একসাথে প্রতিবাদ করব। এই পরিস্থিতিতে আজকের সভা। আমরা রেজুলেশন লিখেছি, সেই রেজুলেশন পড়ে আপনাদের কাছে শোনানো হবে। উর্দু রেজুলেশন আছে, সেটাও আপনাদের সামনে পড়ে আমরা শোনাবো। অনেককেই আমরা ডেকেছি, আমি নাম বললে যদি না আসে না মিথ্যা সাব্যস্ত হব, এ কাজ আমরা করি না। আস্তে আস্তে আসবেন, ধীর স্থির ভাবে বসবেন। একটু বাথরুম টয়লেট দরকার হলে বয়স্ক ছেলেরা 2 ঘন্টা পরে গেলেও চলবে, আর যারা বয়স্ক আছেন বাইরে আপনার পোর্টেবল টয়লেট আছে, ধীরে ধীরে যাবে। মা বোনেরা এসেছেন, এরা আমাদের সম্মানের, এরা আমাদের ইজ্জতের। অতএব মা বোন এসেছেন মানে পুরুষ যেমন যাচ্ছে, হ্যালো মায়া যাচ্ছেন যে ওয়াকফ বিল আমরা মানব না, বোঝা গেল? এখন আপনাদের সামনে কাগজ পেলেন তো? পাননি? ওখানে বলবেন, এখানে দাঁড়িয়ে বলবেন। দাঁড়িয়ে বলো ভালো, এটা সরব, একটা সরব। আপনাদের সামনে আমরা যে প্রস্তাব গ্রহণ করে কি করতে চাইছি সেটা এর মধ্যে লেখা আছে, জেলায় জেলায় পাঠিয়ে দেব। আর একটি বড় খবর দিচ্ছি, জেগে আছেন না ঘুমোচ্ছেন? সবাইকে হাত তুলতে হবে। আমাদের সভাপতি সাহেব পড়বেন, 1 কোটি সই করে মোদির কাছে পাঠাবো। হাত তুলে বলো। সারা বাংলার 1 কোটি মানুষ রেজুলেশন পাঠাবে যে তুমি অন্যায় করেছো, জুলুম করেছো, তুমি এটাকে গিলে খেয়ে নাও, আর আমাদেরকে দেখাবে না। বোঝা গেল না? আপনাদের কাছে কাগজ যাবে, সই করবে। আমরা इस चीज को बार-बार আপনার বারবার বুঝবেন। প্রচুর এখানে যা আছে, পাক সার্কাস ময়দান, ধর্মতলা, রাজাবাজার, পুরো 4 কিলোমিটার চত্বরে পা রাখার জায়গা নেই। আপনারা হুটহাট করে সবাই যাবেন না, আস্তে 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 যাবেন। দুয়ার পরে কি বললাম, আমরা থাকবো, কোনো চিন্তা নেই। পুলিশের সাথে ধস্তাধস্তি আমরা চাই না। কোনো যাত্রীবাহী বাস গাড়ি ভাঙচুর হোক, এটা আমাদের কাম্য নয়। কেউ করলে ভুল করেছে, অন্যায় করেছে। বুঝতে পারলেন না? আজকে মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছিল এক্ষুনি, এইসব সমাবেশ থেকে তিনিও সন্তুষ্ট। মুখ্যমন্ত্রীর বক্তব্য বিধানসভায় আমি একটা আপনার মোশন তথা প্রস্তাব এনেছি, আমার রাজ্যে ওয়াকফ আইন আমি বলবৎ হতে দেব না, ইনি বলেছেন। তো এই কারণে আমাদের খিদে, আমাদের জ্বালা, আমাদেরকে আন্দোলন না করলে অবস্থাটা সঠিক জায়গায় পৌঁছাবে। যারা রাস্তায় আছেন, বিশেষভাবে মৌলালিতে, আমরা দুঃখিত। কেউ যদি কোথাও ভাঙচুর করে থাকে, এটা আমাদের কোনো ধরনের সিদ্ধান্ত উস্কানি নয়, আমরা ব্যথিত। মা বোন ভাই এসেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারাই আপনার প্রতীক, ঠিক না? ঠিক, আপনারা ইমাম, আপনারাই মুক্তাদি। নিজের দায়িত্ব পালন করবেন, আর একসাথে যাবেন না। আমি হেঁটে কিছুক্ষণ থাকবো, ধীরে ধীরে যাবেন। কলকাতা পুলিশ কাল রাত্রি থেকে আমি নিজে 3 বার এসেছি,
তার আগের দিন এসছি। আমাদের আইডিয়া ছিল না যে মহাসমুদ্রে হবে, দুটো ব্রিগেড হয়ে গেছে। দোয়া করুন, এবার ব্রিগেড ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। ব্রিগেডের পেট ভরার মতন ক্ষমতা আছে না নেই? আছে। 1 কোটি সই কাগজ পেয়েছেন, যারা পাননি জেলা সংগঠন থেকে বা এখান থেকে নিয়ে যাবেন, পৌঁছাবেন। আর দান বক্স দিয়েছি, এখনো যারা বাকি আছে আমার হাতে 4 পয়সা দেবেন, তাহলে বুঝতে পারবো জজবাট আছে না নেই। বোঝা গেল না? গেল না? এই কারণে টাকা ছাড়া কিছু চলবে না। পুঁজিপতির টাকা দরকার নেই, গরিবের টাকা দরকার। ঠিক আছে? আর আপনাদের কি দিয়ে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করব? আপনাদের খাবার নেই, পানি নেই, আরাম নেই, নিজের পয়সায় খরচ করে এসে আবার চাঁদা দিয়েছেন। এটাই তো আপনাদের কৃতিত্ব। যুবকদের বলবো দানের হাত বাড়াবে। আমরা জেলায় জেলায় সভা করব, কলকাতায় মহা মিছিলের ডাক ইনশাল্লাহ দেব, বলে দেব। বুঝতে, ব্রিগেড তো বড় সভা হবে, একটা মিছিল হবে, শান্তিপূর্ণ মিছিল হয় কেন দেখব। অনেকেই তো বলেছিলেন আপনারা যদি ঠিক থাকেন কিছুই হবে না। জেলায় জেলায় অশান্তি কোনোভাবে বরদাস্ত নয়। টুকরো টুকরো ভাবে 10 জন আন্দোলন করছেন, ক্ষতি করছেন, রাস্তা অবরোধ করছেন, 5 জন ক্ষতি করছেন। 5 জনের কাজ এটা নয়, 50,000 মানুষের কাজ। প্রত্যেকেই বলবো বুঝে কথা বলুন, বুঝে পা ফেলুন। মিডিয়ার আমাদের শত্রু নয়, এরা সারা ভারতবর্ষে খবর যাচ্ছে। এই আইনের পরে 1 নম্বর পশ্চিমবঙ্গ, যে মোদির 57 ইঞ্চি ছাতিতে আমরা তীর মারতে পেরেছি। এত প্রতিবাদ ভারতবর্ষে কেউ করেনি। এটা পজিটিভ। মুখ্যমন্ত্রী ইমপিলিমেন্টেশন হতে দেবেন না, এটা পজিটিভ। দেওবন্দ, বেরেলি, আহলে হাদিস, খানকা, মসজিদ সব কমিটি এক। এটাই তো ঐক্য। মুখে খালি বললে ঐক্য হয় না, একসাথে থাকলে ঐক্য হয়। আপনারাও চেষ্টা করবেন, মুখটা খারাপ করবেন না কারোর বিরুদ্ধে। হিন্দু ভাইয়েরা আমাদের বন্ধু। আমি মনে করি সংখ্যায় বেশি তারা আমাদের দাদা, আর আমরা সংখ্যায় কম, আমরা হলাম তাদের ভাই। দাদার অসুখ হলে ভাইয়ের চোখ ছলছল করে। দাদা সে দাঁড়িয়ে থাকে, ওষুধ দেয়, খাবার দেয়, মাথা মুছিয়ে দেয়, পা ধুয়ে দেয়। দাদা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। হিন্দু বন্ধু ভাই তারা আমাদের দাদা। একইভাবে মুসলমানরা হলো, আচ্ছা মুসলমানরা আমাদের, আমরা ভাই, দাদা দেখে। এই কারণে এই সম্পর্ক রেখে ইনশাআল্লাহ আমরা চলবো। আমরা খুব 2-3 মিনিট পরে দোয়া করি, শেষ হবে। আসসালামু আলাইকুম। আমি একটা আওয়াজ শুনতে যাই, সেই আওয়াজটা যেন জোরে আসে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আমি 1-2টি কথা বলবো, 3 মিনিট সময় দিয়ে। এর মধ্যে হচ্ছে যে নতুন একটা বিল এনেছিল, সেটা 3 দিনের মধ্যে কিন্তু অ্যাক্ট হয়ে গেছে। এটার বিল নেই। এই অ্যাক্টটাকে সরানোর জন্য আমাদের আন্দোলন। এই আন্দোলন কিভাবে করতে হবে, আমরা একটা আন্দোলন আগে করেছি, যেটা কৃষি বিল নিয়ে, যেখানে মোদি সরকার হাঁটু গেড়ে কৃষি বিল বন্ধ করে দিয়েছে। আমাদের আন্দোলন যেন সেইভাবে থাকে, তাহলে আমরা এই বিলকেও তুলে নিয়ে করাবো। এতে বলেছে কি, আমাদের আইনমন্ত্রী বলছেন আমরা মুসলমানদের নিয়ে কাজ করব। ওনার কাছে একটা প্রশ্ন, ওনার যে এত বড় মন্ত্রিসভা আছে মোদির, একটা মুসলমান উনি রেখেছেন কি
যে উনি আমাদের নিয়ে কাজ করবেন, উনি খালি দেখান যে আবার একটা মুসলমান আছে আমার মন্ত্রিসভায়। আবার বলছেন উনি যে আমি মুসলমান মহিলাদের উপকারার্থে এগুলো করছি। তা উনি বলছেন আমি দুটো মহিলা আমি বোর্ডের সাথে দিচ্ছি। এই দুটো মহিলা অলরেডি আগে থেকেই আছে, ওনাকে বোর্ডের সাথে দিতে হবে না। উনি যে বিলকিস বেগমের যে রেপ কেস হয়েছিল, এই যে কাগজ বের করো, রাখো, কেউ নিলে দেবে। আর এখানে দিতে হবে মানুষকে, তো আশ্চর্য কথা, কেউ চাইলে দেবে। হ্যাঁ বলুন। এই যে বিলকিস বেগম কেস হয়েছিল, সমস্ত আসামিদের ক্লিন চিট দিয়ে যখন জেল থেকে বার করা হয়, সমস্তর গলায় মোদিজির মালা দিয়ে তাদেরকে যা যার সম্মান দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে উনি বলতে চাইছেন আমাদের মহিলাদের উনি সুরক্ষা দেবেন। এই সুরক্ষা কিন্তু দিয়েছেন, যেটা আমাদের কাছে আছে। তৃতীয়ত, আমাদের যত কবরস্থান আছে 90% কবরস্থান দেখবেন ওয়াকফ বাই ইউজার। 400 বছর, 500 বছর, 800 বছর, 200 বছর ধরে ইউজ করে এটা আমাদের ওয়াকফ কবরস্থান। উনি বলতে চাইছেন আপনাদের কাগজ দিতে হবে, যেটা ওয়াকফ বাই ইউজার হলে কাগজ ছাড়া আমি মানব না, এটা গভর্নমেন্টের প্রপার্টি হয়ে যাবে। এটা সবচেয়ে ক্ষতিকারক। একদম সবাই পুলিশেরা বারবার বলছে, বাস শেষ করেন, পরে হবে, বলে আমরা পরামর্শ দেব। ঠিক আছে, আজকে থাক, আমি অন্যদিন সময় পেলে আপনাদেরকে সব বুঝিয়ে দেব। সমস্ত কাগজ এনেছিলাম। একে বলছে উমিদ অ্যাক্ট 19 एक्ट 2025। क्या उम्मीद है इसमें हमारा मालूम नहीं। ठीक है, आज यही शेष करना। अस्सलाम वालेकुम। दुरूद शरीफ पढ़े नेन। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। इलाहुल आलमीन वहदहु ला शरीक लह। আপনার কাছে ভিক্ষা চাইছি। ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, হামান, পৃথিবীতে যারা দৌরত্ব ছড়িয়ে